যে জিনিসটা স্পষ্ট হারাম, স্পষ্ট পাপ জানার পরেও করে, সুতরাং এই ব্যক্তির উপর যদি আপদ বিপদ বা মুসিবত এসে যায়, তাহলে আমরা আমাদেরকে মনে করতে হবে যে এটা আল্লাহ তাআলা তার উপর গজব দিচ্ছেন, তার উপর পরীক্ষা নয়। আমরা সকলেই জানি স্পষ্ট হারাম মদ, স্পষ্ট হারাম মাদক দ্রব্য জানার পরেও আমরা এটাকে হারাম হিসাবে বিবেচনা করি না। কেন করি না? যে ব্যক্তি মদ বেচবে সে ব্যক্তি সমানভাবে অপরাধী, এটা হচ্ছে হারাম। যে ব্যক্তি তা খাবে সেও সমানভাবে অপরাধী, যে উৎপন্ন করবে সেও সমানভাবে অপরাধী, যে বহন করে একজনের কাছ থেকে আর একজনের কাছে নিয়ে যাবে সেটা সমানভাবে অপরাধী। কিন্তু আমরা পাপ করতে করতে এমন একটা পর্যায়ে চলে গেছি, পাপকে আমরা এখন পাপ মনে করি না। মানুষকে আমি নিজে জিজ্ঞাসা করেছি যে ভাই এই ব্যাপার, আমাকে বলে কি জানেন যে তারা তো খায় আর তারা ব্যবসা করে, আমি কামলা খালি মাত্র উবি দিছি টাকার জন্য। দেখেন মানুষ পাপকে কতটা সহজ করে নিচ্ছে। মানুষের গাঁজা উবাবে, ফেন্সিডেল উবাবে, ইয়াবার ট্যাবলেট উবাবে, হেরোইন উবাবে, আফিম উবাবে, যাবতীয় মাদকদ্রব্য সে চালান করবে, উবাবে, বহন করবে। সে কি বলে? সে নাকি কামলা, সে শ্রমিক। পৃথিবীতে হাজারো কাজ থাকতে তাকে এটি কাজটাই করতে হবে যে কাজটা হারাম। সম্মানিত উপস্থিতি, এটা হচ্ছে আপনার এবং আমার সমাজের বাস্তবতা। যদি আপনার সমাজ বলি তাহলে এটা ভুল হয়ে যাবে। যখন মাদকদ্রব্য সহজলভ্যতা পাবে তখন আপনার সন্তান মাদকদ্রব্যের সেবন করতে দ্বিধাবোধ করবে না। কারণ যে বোতলের দাম আপনি 350 টাকা দিয়ে মানুষ খাবে, সেটা যদি আপনি 50 টাকায় পাই, আর একটা দিন খেয়ে দেখতে কি, এই 1 দিন 2 দিন 3 দিন খেতে খেতে টাকা যাবে নেশা। সন্তান আপনাকে চিনবে না, আপনার সাথে লাগাবে, দ্বন্দ্ব লাগাবে, মারামারি, যেটা বাস্তব সমাজের আমাদের চোখের আড়ালে সব কিছু দেখতে পাচ্ছি। সুতরাং এখনই সাবধান, প্রত্যেকটা গোড়ার কুপ্রভাব আপনার যেন শরীরে না লাগে, যেন আপনার সন্তানের শরীরে না লাগে, যেন আপনার সমাজের শরীরে না লাগে। সম্মানিত উপস্থিতি, মানুষের কাছে হারা গাছের নাম বললে, সিনাতুরির নাম বললে, হ্যাঁ সিনাতুরি মাদক দিয়ে ফেমাস, কথাটা হয়তো শুনতে খারাপ লাগছে। কারণ আজকের আলোচনার বিষয় হচ্ছে গুনাহের কুপ্রভাব সেটা ব্যক্তি জীবনে আনে। কারণ কবির ভাষায় বদলাতে চাও যদি এই সমাজ, তবে সবার আগে নিজেকে বদলাতে হবে। সমাজকে পরিবর্তন করতে হলে আগে নিজেকে পরিবর্তন করতে হবে। কারণ নিজে পরিবর্তন না হলে সমাজকে কখনো পরিবর্তন করা সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, সামনে যে কোনো একটা জুমায় বিষয় আলোচনা থাকবে মাদক দ্রব্যের কুপ্রভাব। ইনশাআল্লাহ তাআলা এই বিষয়ে আমরা আলোচনা করবো, এই কুপ্রভাব আমাদের জীবনে কি করতেছে।